আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট। আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা এবং কিডনি ব্যথার তফাৎ নিয়ে। অর্থাৎ আমরা খুব সহজে গুলিয়ে ফেলি যে কোনটি কোমর ব্যথা, কোনটি কিডনি ব্যথা। এটি আজকে আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করব। আমরা জানি কোমর ব্যথা হয় সাধারণত আমাদের যে মেরুদণ্ড গঠিত হয় ছোট ছোট ভার্টিব্রা দ্বারা, অর্থাৎ খণ্ডিত হাড় দ্বারা। আর আমরা জানি এই খণ্ডিত হাড় আল্লাহ আমাদের এই কারণেই গঠন করেছেন যেন আমাদের এই মেরুদণ্ডের মুভমেন্ট, অর্থাৎ মুভমেন্টটা যেন স্মুথ হয়। আর এই মুভমেন্টের স্মুথের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট হাড়ের মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ নরম তরুণাস্থি আমাদের স্থাপন করেছেন। আর এটি যখন বের হয়ে গিয়ে আমাদের নার্ভে প্রেসার করে তখন এই কোমর ব্যথার সৃষ্টি হয়। এক্ষেত্রে সফট টিস্যু অর্থাৎ নার্ভ, মাসেল, টেন্ডন, লিগামেন্টস এরকম সফট টিস্যুগুলো ইনভলভ হতে পারে। আর আমরা জানি কিডনি সাধারণত কোথায় থাকে। আমরা জানি কিডনি আমাদের এই রিপসে থেকে এবং হিপ বোনের মাঝামাঝি এই অবস্থায় থাকে। আমাদের দুটি হাত আমরা যেভাবে স্থাপন করলাম, অর্থাৎ ছোট এই এরকম হাতে যে যে জায়গা আছে এরকম জায়গায় থাকে সাধারণত কিডনি। কিডনি খুবই ছোট। এই ছোট অঙ্গটি খুব বেশি, তার আয়তনের তুলনায় অনেক বেশি কাজ করে ফেলে। অর্থাৎ আমাদের দেহের যত পানি সে আমরা যখন যত পানি ইনটেক করি, যত পানি পান করি, এই পানি পুরোটাই সে ফিল্টারের মাধ্যমে সেকে বিশুদ্ধ করে সে রক্তের সাথে মিশে দেয়, অর্থাৎ রক্তের যে প্লাজমা এতে সে কনভার্ট করে দেয়। আর বাকি যে অপরিশোধিত অর্থাৎ অপরিশোধিত পানিটা সে আমাদের ইউরিন অর্থাৎ পেশাবের সাথে বের করে দেয়। অর্থাৎ কিডনি আমাদের দেহের একটি উল্লেখযোগ্য বিরাট অর্থাৎ ভাইটাল কাজ করে থাকে। এই কাজ যখন করে থাকে কোনো কারণে, যখন আমরা এই পেইন কিলার কিংবা আমাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এইসব কারণে আমাদের কিডনি ফেইলিওর হয়ে যায়। যখন কিডনি ঠিক মতো কাজ করে না, অ্যাক্টিভিটি করে না, তখন এটি তীব্র ব্যথার তৈরি হয়। মনে রাখা দরকার আমরা কিভাবে পার্থক্য করব যে কোমর ব্যথা এবং কিডনি ব্যথা। কারণ আমরা জানি যে কিডনি এমন জায়গায় থাকে, লোয়ার ব্যাকের ঠিক কাছাকাছি অবস্থিত জায়গায় থাকে। অর্থাৎ আমরা খুব সহজে গুলিয়ে ফেলি যে লোয়ার ব্যাক এবং কিডনি ব্যথা। তবে এটি স্পষ্ট হওয়ার জন্য একটি উল্লেখযোগ্য কারণ, তা হলো কিডনি যখন পেইন হবে তখন এটি তীব্র থেকে তীব্র ব্যথা হবে, অর্থাৎ শার্প পেন হবে এবং এটি সহ্য করা আপনার জন্য খুব কঠিন হবে। একই সাথে মনে রাখা দরকার এটি ব্যথা কোনো অবস্থাতেই কমবে না। অর্থাৎ আপনি দাঁড়িয়ে থাকলে, শুয়ে থাকলে, বসে থাকলে সর্ব অবস্থায় আপনার একটা কনস্ট্যান্ট পেন থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট ব্যথা থাকবে, যেটি কোনোভাবেই কমবে না। আর পক্ষান্তরে যখন আপনার কোনো মাসেল বা সফট টিস্যুর কারণে, ডিস্কের কারণে যখন কোমরে ব্যথা হবে, ঠিক সেই ব্যথাটি আপনি যখন এরকম নড়াচড়া করবেন, মুভমেন্ট করবেন, এই মুভমেন্টে কিছুটা হলেও আপনার ব্যথা কমে যাবে। ঠিক তৎক্ষণাৎ ব্যথা কমে যাবে। এটি দ্বারা আমরা খুব সহজে বুঝতে পারি যে কোনটি কোমর ব্যথা, কোনটি কিডনির ব্যথা। আর কিডনি ব্যথা হলে আপনার পেশাবের মধ্যে একটি জ্বালা পোড়া বা একটা অ্যাবনর্মাল একটা আপনার সেন্সেশন হবে, যেটি আপনার নর্মাল না। যখন পেশাব করতে যাবেন এটি দুর্গন্ধ হতে পারে আপনার পেশাব। এছাড়া আপনার যখন কিডনিতে স্টোন হবে, পাথর হবে, তখন এটিও পেশাব করার সময় আপনার পেশাব ক্লিয়ার হবে না। আর আপনার যখন পেশাব করবেন দেখবেন আপনার কোমরের মধ্যে এটির ফেনা অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে আমরা খুব সহজেই বুঝি ফেনাটা হয় অ্যালবুমিন প্রোটিনের কারণে। কন্ডিশন দ্বারা আমরা খুব সহজেই বুঝি যে এক্ষেত্রে কিডনি অ্যাফেক্টেড। অন্যথায় মাসেলের কারণে যখন, অর্থাৎ সফট টিস্যু স্ট্রাকচারাল মেকানিক্যাল কারণে যখন ব্যথা হবে, এটি এত তীব্র হবে না। অর্থাৎ মুভমেন্ট করলে মুভমেন্টের সাথে সাথে ব্যথা কম বেশি হবে। এর দ্বারা আমরা খুব সহজেই বুঝি যে কোনটি কিডনির ব্যথা এবং কোনটি মেকানিক্যাল বা কোমর ব্যথা। এবার আসি কিডনি ব্যথা হলে আপনি কি করবেন। কিডনি ব্যথা হলে আপনি একজন কিডনি বিশেষজ্ঞ অথবা ইউরোলজিস্ট দেখাতে পারেন। তার তত্ত্বাবধানে থেকে আপনার তার নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিতে পারেন। আর বাকি যখন আপনার কোমর ব্যথা হবে সেক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট কিংবা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ তার শরণাপন্ন হতে পারেন। তার
তত্ত্বাবধানে থেকে কনজারভেটিভ ট্রিটমেন্ট আপনি 2 থেকে 3 সপ্তাহ যদি আপনি কন্টিনিউ করেন, আশা করা যায় আপনি খুব দ্রুত সময়ে কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাবেন। আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি কোনটি কিডনির ব্যথা, কোনটি কোমর ব্যথা এটি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। আমাদের এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ভিডিও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।